এই ফলের সুন্দর একটা নাম আছে, রোজেলা। কেউ বলে টক ফল, চুকাই ফল। তো এটা দেখতে যেমন সুন্দর, এটা আচার বানানোর পরে কালারটা চেঞ্জ হয়ে আরও সুন্দর হয়ে যায়। তো এই কালারের প্রেমে পড়ে গেলাম। অনেকে এই রোজেলা দিয়ে চা বানিয়ে খায়। তো সেদিন ভাইয়া নিয়ে এসেছিল এই ফলগুলো, আর সাথে নিয়ে এসেছিল বড়ই। তো কি করব ভাবছিলাম। তো আপা কিন্তু আচার বানাতে পারে। আমি আসলে এর আগে কখনো এই ফলের আচার বানাইনি। তো রোজেলা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরে অতিরিক্ত কোলেস্টেরল কমায়, চা পান করলে শরীর ঠান্ডা রাখে, ভিটামিন সি সমৃদ্ধ, হজমে সহায়তা করে। তো নানান উপকার সমৃদ্ধ এই ফলটি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রোজেলা বা টক ফলের একটা আচার। তো আমি বানাইনি, আসলে আপা বানিয়েছে। তো আমার আপা খুব মজা করে আচার বানায়, তো তার কাছ থেকে আসলে আমার শেখা হয়েছিল আচার বানানো। তো এখন যেহেতু আপার বাসায় আছি, তো বেড়াতে এসেছি, আপা বানাবে আচারগুলো। তো প্রসেসিংটা করে দিচ্ছি, আপাকে একটু হেল্প করে দিচ্ছি। আচার বানানোর প্রথম প্রসেস হলো চামড়াগুলো ছাড়িয়ে নেওয়া। যে ফলের উপরের যে লাল অংশটা থাকে, আসলে ওই অংশ দিয়ে আচার বানানো হয়। অনেকে আসলে এই ফলের সাথে তেমন একটা পরিচিত না, এটা আগে ছিল, এখন প্রায় বিলুপ্ত। সবাই মিলে একসাথে বসে খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম। এখানে 2 কেজি ছিল। আচার বানাতে লাগবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো, সাথে আদা রসুন বাটা আর মিঠা। প্রথমে সরিষার তেল দিয়ে এরপরে মিঠাগুলো দিয়ে দেওয়া হয়েছে, সাথে আদা রসুন, হলুদ, মরিচ আর ধনে গুঁড়ো, সাথে কিছু লবণ। তো যার মিঠাগুলো যখন গলে আসছে তখন দিয়ে দেওয়া হয়েছে ছাড়িয়ে রাখা ফলের খোসাগুলো। তো রোজেলা ফলের খোসাগুলো খুবই নরম, বেশিক্ষণ নাড়াচাড়া করতে হয় না, আর আচার বানাতে খুব কম সময় লাগে। দেওয়া হয়েছে গুঁড়ো গুঁড়ো মশলা, যেখানে অ্যাড করা হয়েছে চিকন জিরে, মিঠে জিরে, শুকনো মরিচ আর আস্ত ধনে। তো এগুলো ব্লেন্ড করে এরপর দেওয়া হয়েছে, সাথে অ্যাড করা হয়েছে পাঁচফোড়নের গুঁড়া। তো এই টক ফল বা চুকাই ফল শুধু আচার বানিয়ে খাওয়া হয় তা নয়, এটা বিভিন্নভাবে খাওয়া হয়। কেউ রান্না করে খায়, কেউ চা বানিয়ে খায়। তো রোজেলা চা রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভালো। রোজেলার আচার হজমে সহায়ক। তো পাতা ভর্তা বা চাটনি আয়রন ও খনিজ উপাদান সরবরাহ করে। তো নানা উপকারে সমৃদ্ধ এই ফল কোনো না কোনোভাবে বা কোনো না কোনো সময় খাওয়া উচিত। আল্লাহ আমাদের সবগুলো ফ্রুট এবং খাবারে নানা ধরনের উপাদান দিয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো একদম সবশেষে দেওয়া হচ্ছে বিট লবণ, টেস্ট বাড়ানোর জন্য। বিট লবণ কিন্তু যে কোনো আচারের টেস্ট 1000 গুণ বাড়িয়ে দেয়। খুবই ভালো লাগে আচারের সাথে এই বিট লবণ অ্যাড করা হলে। তো কথা বলতে বলতে হয়ে গেছে আচার। তো এটা ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে নিয়ে খাওয়ার জন্য নিচ্ছি। কালারটা এত সুন্দর লাগছে। তো বাইরে গিয়ে রোদে একটু দেখছি, রোদটা একটু কম ছিল, তবুও কিন্তু কালারটা দারুণ লাগছে। এই যে কিছু নিয়েছি একটা জারে, কাচের জারে। তো এভাবে রেখে দিলে নর্মাল ফ্রিজে এটা কিন্তু রেখে খাওয়া যাবে, ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। তো কেমন হয়েছে আমার আচারটা, আমার আপার বানানো আচার? তো আমাদের তো অনেক ভালো লেগেছে, সবাই একবার ট্রাই করে দেখতে পারেন।